আসসালামু আলাইকুম ভাই, সরাসরি স্বাগতম আমার চ্যানেলে। আমি কাজী রাসেল হাজির হয়েছি নতুন আরেকটি টপিক নিয়ে। আজকে যে কাজটি দেখাবো সেটি হচ্ছে একটি 24 ইঞ্চি এলইডি টেলিভিশনের কি সমস্যা এবং সেন্সর কাজ করে না, রিমোটে কাজ করে না, এই ধরনের সমস্যার সমাধান। তো আজকে যে কাজটি দেখবো এটি বরাবর আমাকে বিভিন্ন যারা একদম বিগিনার টেকনিশিয়ান তারা বারবার কমেন্ট করেন। তাদের কমেন্টের উত্তর হিসেবে বেশ কয়েকটা ভিডিও করা আছে, তারপরেও তারা অনেকের বুঝতে অসুবিধা হয়, তাই আরেকটু খোলামেলা হবে আজকের কাজটি। তো চলুন দেখে নিই যে কোনো এলইডি টেলিভিশনে কি সমস্যা অথবা রিমোটে কাজ করে না, এই রিমোটের কাজ না করলে কিভাবে এটাকে আমরা রিপেয়ার করতে পারি, কি সমস্যা, কি লক বা চাইল্ড লক, এই ধরনের যে ইস্যুগুলো আছে এই সমস্যাগুলো সমাধান আমরা কিভাবে করতে পারি। তো চলুন কথা নয় দেখে নিই আজকের এই কাজটি, যে কোনো এলইডি টেলিভিশনে কিভাবে কি লক অথবা রিমোটে কাজ না করলে কি সমাধান করা যায়। তো বন্ধুরা, আজকে যে কাজটি দেখবো সেটি হচ্ছে একটি 24 ইঞ্চি এলইডি টেলিভিশন, যার সমস্যাটি হচ্ছে গ্রাহকের রিমোটে কাজ করে না। এর রিমোটে কাজ করে না, RC300 রিমোট, এবং এই রিমোটটি পারফেক্ট ওকে আছে, এটা কোনো সমস্যা নেই। আমরা নতুন রিমোট দিয়েও দেখছি, এটা রিমোটে অন হয় না। আর এর যে বাটনটি দ্বারা অন হবে, এখানে আমরা বাটন দিয়ে যদি অন করি, বাটনটি ভাঙা আছে, তো বাটনটি দিয়ে অন করার পরে দেখেন এখানে লাইটটি জ্বলে গেছে এবং স্ক্রিন চলে আসে। তো বাটন দ্বারা যখন অন করছি, তারপরে অন করার পরও আমার রিমোটে কোনো কাজ করে না। এবং বাটন দিয়ে যদি অন্যান্য বাটন চেপে যদি কাজ করি, তাহলে এখানে যে লেখাটি আছে, ল্যাঙ্গুয়েজটি চেঞ্জ আছে, কি লক লেখা আছে, কি লক। এই কি লক সমস্যা নিয়ে বারবার বিভিন্ন টেকনিশিয়ান ফোন করে যে কি লক কেন, বিশেষ করে রিমোট যখন কাজ করে না তখনই তারা উপলব্ধি করে যে কি লক সমস্যাটা আসে। কারণ কি লক সমস্যাটি যে কারণে হয় সেটি হচ্ছে, যখন রিমোটে কাজ করে না, বারবার এইখানে কি দ্বারা এটি কাজ করতে যে কিটাকে অফ করে দেওয়া হয়। অনেকে মানে কি দিয়ে তো পারফেক্ট কাজ করা যায় না, আর এই কাজ না করার ফলে অনেক সময় রং ইয়েতে চলে যায়, প্রোগ্রামে চলে যায়, যাওয়ার পরে কি লক হয়ে যায়। আর এই কি লক সমস্যার সমাধান করতে গিয়ে বিভিন্নজন বিভিন্ন ধরনের করেন। অনেকে মনে করেন যে বাটন চেপেই কাজটি হবে। আসলে কিছু কিছু বোর্ডে বাটন দ্বারা রিসেট করা যায়, কিন্তু চাইনিজ যেগুলো বোর্ড আছে এই বোর্ডগুলোতে বাটন দ্বারা রিসেট করা যায় না। বিধায় কি লককে সারতে হলে অবশ্যই আপনার যে রিমোটটি আছে এটিকে কাজ করাতে হবে। তো রিমোটকে কাজ করানোর জন্য যদি আপনার বিভিন্ন ব্র্যান্ডের বা হচ্ছে আনকমন কোনো রিমোট হয়ে থাকে, তাহলে কি করবেন? তাহলে যে কাজটি করার আছে সেটি হচ্ছে, বাজারে যে স্মার্ট যে কোনো এলইডি টেলিভিশনের জন্য যে কমন রিমোটটা আছে, আপনার এইখানে 014S+ রিমোটটি দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারেন। যদি আপনার সেন্সার বা এলইডি টেলিভিশনের ভেতরে কোনো প্রবলেম না থাকে, আর এটা যদি রিমোট জনিত সমস্যা হয়ে থাকে, তাহলে আপনি এই রিমোটের অবলিক এটাতে সেট আপ দিয়ে আপনি এটার সমাধান করতে পারেন। তো আমরা যেহেতু আমাদের এই রিমোটটি পারফেক্ট আছে, গ্রাহকের এই রিমোটটি ওকে আছে, কারণ এটা আমরা চেক করে দেখছি যেটা রিমোটটা ওকে আছে, কিন্তু কাজ করছে না। এবং সমস্যা আরেকটা, সেটা হচ্ছে কি সমস্যা, কি লক সমস্যা এবং রিমোট সেন্সারে কাজ করে না। সেহেতু আমরা এইটার যে সমাধান করব সেটি হচ্ছে, ফার্স্ট টাইম এটার যে সমাধান, আমরা এই সেন্সারটাকে চেঞ্জ করে দেখব। সেন্সারটা চেঞ্জ করে দেখব যে আমার সেন্সারের প্রবলেম বা হচ্ছে সেন্সার প্যাটার্নটা একদম চেঞ্জ করে নেব এবং দেখব যে রিমোটে কাজ করে কিনা। তো ফ্রেন্ড, আমরা এখানে যে সেন্সারটি ছিল এটা আমরা চেঞ্জ করে নতুন একটি জাস্ট চেক দেওয়ার জন্য এখানে একটি দিয়ে দেবো। যারা অনেক সময় বোঝেন না, কাজ দেখানোর পরেও আসলে ব্যাপারটা বোঝেন না, তাদের জন্য আমি এই সিস্টেমটা, এই কারণ এই ভিডিওটা দুইটা করার পরেও অনেকে এই ব্যাপার নিয়েও কমেন্ট করেন যে কি করলেন বুঝতে পারলাম না, তো তাদের জন্য। তো এই ক্ষেত্রে দেখেন আমরা একটা নতুন সেন্সর লাগিয়েছি এবং আগের যে রিমোটটা সেটা দিয়ে এটাকে পাওয়ার অন করছে এবং কাজ করছে এবং আমার যে সমস্যাটা ছিল রিমোটে কাজ করে না, এটা এখন প্রপার কাজ করছে। এখন আমরা চ্যানেল আপ ডাউন করছি, প্রোগ্রামে যাব, সব কিছু পারফেক্ট কাজ করছে। তো এখানে যে সমস্যাটি হচ্ছে সেটা হচ্ছে আমার সেন্সারের এই যে সেন্সারটা আছে, এই সেন্সারটার সাথে রিমোট ক্যাচ করে। আমরা যখন রিমোট বাটন প্রেস করি, আর এই সিগন্যালটা ক্যাচ করে হচ্ছে সেন্সার।
তো সেন্সরটার প্রবলেমের কারণে আমার যে এটাতে সেন্সরের প্রবলেমের কারণে এটা রিমোটের আয়ারগুলো সঠিকভাবে ক্যাচ করছে না, বিধায় কাজ করছে না। তো সেহেতু আমরা এই সেন্সরটি নতুন লাগিয়ে দিতে পারি, অথবা শুধুমাত্র এখানকার যে সেন্সরটি আছে এটা চেঞ্জ করে আমার কাজটি করতে পারি। আরেকটি যেটি প্রবলেম সেটি হচ্ছে কি লক। দেখেন আমরা এখানে যেই বাটনে প্রেস করি এখানে লেখা হচ্ছে ল্যাঙ্গুয়েজটি চেঞ্জ করা আছে, কি লক লেখা আছে। তো আমরা ল্যাঙ্গুয়েজটি চেঞ্জ করে দেখবো যে কি লকটা কি লেখা আছে। আমরা মেনুতে যাব, দেখেন খুবই ইজি ব্যাপার। প্রথমে আমরা ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করব। প্রথমে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে গেলে আমাকে এই যে এই চিহ্ন যেখানে আছে ফার্স্টে ল্যাঙ্গুয়েজ আসতে হবে। এখন ল্যাঙ্গুয়েজ এখানে ইংলিশ করে নেব, ইংলিশ করছে এবং সব স্বাভাবিক আসছে। এখন যদি আমি এই কোনো বাটনে প্রেস করি, এইটাতে বাটনে প্রেস করি, দেখেন কি লক লেখা আছে। এই কি লকের অর্থ হচ্ছে এই কি লকটা বন্ধ করা আছে, এই কিপ্যাডটাকে বন্ধ করা আছে। এটা আপনি নিজে করছেন হাতে এই ভুলবশত এই প্যাটার্ন দ্বারা কাজ করার কারণে। তো দেখেন এই কি লকটা সারার জন্য আমরা খুব ইজি মেথড ইজি আছে। আমরা প্রথমে মেনুতে যাব, মেনুতে যাওয়ার পরে দেখেন এখানে ফার্স্ট কয়টা অপশান আছে। একটা হচ্ছে টোনারের যে অপশানটা আমরা চ্যানেল সার্চ করি এই অপশান আছে। আর একটা পিকচারের জন্য যে কিছু ইয়ে থাকে এটাতে পিকচার। এরপরে আমরা দেখছি হচ্ছে সাউন্ড সিস্টেমের উপর কিছু অপশান দেওয়া আছে, সাউন্ড সিস্টেমের উপর। আর এরপরে যেখানে আপনি ক্লক সিলেক্ট টাইম এখানে কিছু আরও কিছু সেটিং দেওয়া আছে। আর আমাদের যে কি লক দেখেন এইখানে লেখা আছে, এটা হচ্ছে মেনু এবং এই যে যেখানে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজটি চেঞ্জ হয়েছে ঠিক ওইখানে নিচে 1 2 3 4 নম্বর পজিশনে লেখা আছে কি লক। এই কি লকটাকে আসলে অন করা আছে, এখানে কি লকটাকে অন করা আছে। আমরা কিচ্ছু করব না, জাস্ট এই কি লকটাকে অফ করে দেব। এই কি লকটাকে অফ করে দিয়েছি, আমার আর সমস্যা নাই। আমি জাস্ট এখান থেকে এক্সিট হয়ে বেরিয়ে চলে আসবো এবং দেখেন এখানে আমরা ভলিউম আপ ডাউন। আর কি লক নাই, কি লক কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে আপনার রিমোটে কাজ করে না। আপনার যদি রিমোটে কাজ না করে, রিমোট প্রবলেম অনেক সময় থাকে, আর এটা না বুঝে যখন রিমোট গ্রাহকেরা কিনতে যায় অরিজিনাল কোনো রিমোট, তো যে কোনো যারা সেল করে তারা আসলে না বোঝার কারণে অন্য একটি রিমোট দিয়ে দেয় বা কিছু রিমোট দিয়ে দেয় যেগুলো আসলে আপনার টেলিভিশনের সাথে ম্যাচ করে না, তখন আপনি হয়রানির শিকার হন। তো এই ধরনের যদি কাজ হয়ে থাকে তাহলে অবশ্যই, বা আপনার রিমোটটি খুঁজে পাচ্ছেন না, কি প্যাটার্নও কাজ করছে না, যদি এই ধরনের প্রবলেম হয়ে থাকে তাহলে আপনার জন্য সলিউশন যে এলইডি বেস্ট রিমোট, এই রিমোটটা যেটার মডেল নাম্বার হচ্ছে RM014S+। এই রিমোটটা আপনাকে এই ভোগান্তি থেকে দূর করবে। যদি আপনার রিমোটটি কাজ না করে তাহলে আপনি এই রিমোটটি কিনতে পারেন। আমার এই রিমোটের বিস্তারিত ভিডিও দেওয়া আছে, তো নেক্সট আবারও এই রিমোটটি নিয়ে ভিডিওতে সামনে আসবো। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এলইডি টেলিভিশনে যে কোনো সমস্যার জন্য আমি সাজেশান দেওয়ার চেষ্টা করি। আর যারা আমার চ্যানেলের পাশে আছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন। আপনি যেরকম সমস্যায় বুঝছেন এরকম সমস্যা অনেকেই ভোগে, তারা যেন এইসব ভিডিও দেখে সমস্যাটি সমাধান করতে পারে। তো ফ্রেন্ড, আমরা দেখে নিলাম দুইটি সমাধান, একটা হচ্ছে রিমোটে কাজ করে না, আর একটা হচ্ছে প্যাটার্ন সমস্যা। তো এটাকে ফিট করার জন্য আমি অবশ্যই যে ইয়েটি আছে সেন্সরটি আছে এটিকে চেঞ্জ করবো। আমরা এটা চেক করার জন্য রাখছিলাম। এর যে মেন সমস্যা হচ্ছে এই সেন্সরটি প্রবলেম। তো আমরা কি সেন্সরটিকে চেঞ্জ করে নেব। প্রথমে সেন্সরটিকে খুলে নিব। তো আমরা এখানে এই সেন্সরটিকে ওপেন করে নিয়েছি এবং এখানে একটি নতুন সেন্সর লাগিয়ে দিব। জাস্ট ইজি একটি কাজ। নতুন একটি সেন্সর এখানে লাগাবো এবং আমাদের সমস্যাটি এটা অবশ্যই সমাধান হবে। তো ফ্রেন্ড, এখানে আমরা নতুন একটি সেন্সর লাগানোর পরে আমি আগে প্রথমে যে এটাতে লাইন দিয়েছি এবং পাওয়ার অন করছি। পাওয়ার অন করার পরে দেখেন ইন্ডিকেটর লাইটটি জ্বলছে এবং আমার ওই রিমোটটা দিয়েই কাজ করছে। দেখেন আমরা এখানে পাওয়ার বাটনে প্রেস করব। পাওয়ার বাটন, ওকে, পাওয়ার বাটনে প্রেস করার সঙ্গে সঙ্গে এখানে লাইটটি জ্বলে গেছে এবং লাইট জ্বলার পরে আমার যে স্ক্রিনের লাইটটি স্ক্রিন চলে এসছে। দেখেন আমরা এখানে ওই আগের সেন্সর দিয়েই কাজ করছি। ভলিউম আপ ডাউন, চ্যানেল আপ ডাউন, মেনু সব পারফেক্ট কাজ করছে। এবং কি লকের যে সমস্যাটা ছিল সেটা তো আমরা আগেই কি লক সারছি, এখনও দেখেন কি লকে আমাদের
কি দ্বারাও কাজ হচ্ছে। তো ফ্রেন্ড, এই ছিল আজকের কাজটি যারা দেখলেন, যদি ভালো কোনো মেসেজ পেয়ে থাকেন, যারা বিগিনার আসলে মূলত তাদের জন্যই, আর যারা বোঝেন তারা তো বোঝেনি। আর যারা একদম নতুন শুরু করছেন, যারা সিআরটি কাজ করেন, এই এলইডিতে হাত দিতে ভয় করেন, তাদের বলবো যে আসলে কাজগুলো যে সিআরটি করেন ঠিক একই ফর্মুলা, একই জিনিস, শুধুমাত্র বেসিক জেনে যদি আপনি কাজ করেন তাহলে আপনার কাজটি অনেক সহজ হয়ে যাবে। আর এই কাজটি আপনার ওই সিআরটি বা আপনি যে কাজগুলো করেন ঠিক একইভাবে এলইডি কাজটাও করা যায়। তো ফ্রেন্ড, যারা নিজেকে আপডেট করতে চান যোগাযোগ করতে পারেন স্ক্রিনের নাম্বারে। শুধু যারা এই পেশার সাথে সম্পৃক্ত আছেন, যারা সিআরটি কাজ করেন বা মোবাইল রিপেয়ারের সাথে সম্পৃক্ত আছে, এক কথায় যারা রিপেয়ারের সাথে সম্পৃক্ত আছেন তারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনের নাম্বারে নিজেকে আপডেট করার জন্য। আমাদের ট্রেনিং সেন্টারে সবসময় চেষ্টা করি আপগ্রেড টুলস, আপগ্রেড সব ধরনের ইনস্ট্রুমেন্ট নিয়ে কাজ করার। তো ফ্রেন্ড, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আবার কোনো আপগ্রেড কাজ নিয়ে।